আজকে যখন সরকার দল হিসেবে বিএনপি তাদের শুরুটা করেছে জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়ে। জুলাই সনদ ভেঙে বিএনপি যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়াও তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণের ঘটনায় প্রমাণ করে যে বিএনপি জুলাই সনদের অঙ্গীকার থেকে সরে এসেছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সার্জিস আলম। এ সময় সাংবাদিকদের বলেন, জুলাই সনদ অনুযায়ী জাতীয় সংসদে স্পিকার সরকার দলীয় হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সেই পদ দেওয়া হয়েছে বিএনপি নেতা কায়সার কামালকে। একই সঙ্গে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন স্বৈরাচার সরকারের রাষ্ট্রপতি, যা জুলাই সনদের চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন। এছাড়াও সার্জিস আলম বলেন, দেশের জনগণ এমনকি বিএনপির সমর্থকরাও গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে মত দিয়েছেন। সেই অনুযায়ী সনদের বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার হওয়া উচিত ছিল। কিন্তু এসব বিষয় উপেক্ষা করে সরকার যদি জনগণের বিপক্ষে রাজনীতি করে টিকে থাকতে চায়, তাহলে সংসদ স্বাভাবিক চলবে এমনটি সম্ভব নয় বলেও মন্তব্য করেন। এ সময় হুঁশিয়ারি দিয়ে সার্জিস আলম বলেন, কোনো দল যদি ক্ষমতার মোহে পড়ে স্বৈরাচারী পথে হাঁটে এবং দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়, তাহলে জনগণ ও বিরোধী দল একসঙ্গে তাদের প্রতিরোধ করবে।